আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, অনেকেই বলেন লেডিস জেন্টস ক্যাঙ্গারু জুতা বানানোর জন্য অনেকেই অনেক ধরনের ভুক্তভোগী শিকার হচ্ছেন। তো আমি চাচ্ছি সকলের পাশে থেকেই সবসময় দিক নির্দেশনা দেওয়ার জন্য। অনেকেই বলেন উস্তাদ একটি জেন্টস মালের ভিডিও দেন, জেন্টস মাল কীভাবে বিক্রি করে, প্রোডাক্ট বানায় বিক্রি কোথায় করতে হয়। আমি যেরকম আজকে রাস্তায় চলে আসছি ভিডিওর জন্য, তেমনি আপনাদেরকেও সুন্দর প্রোডাক্টটি কোয়ালিটি সম্পন্ন বানিয়ে বাজারজাত করতে হবে। যেখানে জুতার দোকান আছে সেখানে যদি এই সুন্দর প্রোডাক্টটি নিয়ে যান, অবশ্যই কেউ না কেউ আপনাকে ডাক দেবে জুতা কিনানোর জন্য। এখন আপনি প্রোডাক্টটি বানালেন, প্রোডাক্টটি বানিয়ে আপনি নিজের জন্য তোর পিন্দনের জন্য আপনি বানাচ্ছেন না, আপনি কারখানা জিত দিয়েছেন। আপনার প্রোডাক্টটা অবশ্যই বাজারজাত করানোর জন্য আপনি প্রোডাক্টটি বানাইছেন। এখন প্রশ্ন হলো আপনার কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আপনি বানাচ্ছেন সেটা খেয়াল রাখতে হবে। সবসময় একটা দোকানদারের চাই একটা পরিপূর্ণ, একটা কোয়ালিটি সম্পূর্ণ একটি মাল, তাহলে প্রত্যেকটা দোকানদারই আপনাকে সাড়া দেবে এবং ডাক দেবে, সম্মান করবে আপনাকে। কারণ এটা বিশাল বড় একটা বৃহত্তম সেক্টর। আমরা ধরে রাখতে পারছি না শুধু কারণে একমাত্র প্রশিক্ষণের অভাবে। আমরা যদি ভালো একজন উস্তাদের গাইডলাইন মেনে আমরা সবসময় এই ফ্যাক্টরিটা পরিদর্শন করি, পরিচালনা করি, তাহলেই কিন্তু আমরা একটা কারখানা সুন্দর করে এগিয়ে যেতে পারবো। এবং আমাদের যে টাকা পয়সা যে আমরা বিনিয়োগ করছি, অবশ্যই আমরা এই টাকা পয়সা দিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। সবসময় খেয়াল রাখবেন, কখনো কোনো একটা উদ্যোক্তা যদি গাইডলাইন না পান, কখনো আপনি সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন না। কারণ বছরকা আপনি সময় দিতে পারবেন। টাকা দিয়ে যদি বিজনেস চলতো, তাহলে বহুত বড় বড় শিল্পপতিরা টাকার বিটকেস নিয়ে ঘুরছে, টাকা নিয়ে বসে আছে, কিন্তু বিজনেস করতে পারছে না। বিজনেস এমন একটি সুন্দর বিজনেস, আপনি এখানে মেধা কাটাতে হবে, ধৈর্য ধরতে হবে, নিত্য নতুন আপডেট স্যাম্পল সংগ্রহ করতে হবে। আপনার প্রতি মুহূর্ত দোকানদারের সাথে কথা সুন্দর করে বলতে হবে, তাহলে আপনি এগিয়ে